হ্যালো বন্ধুরা, সকাল সকাল উঠে গেছি। অনেক দিন ধরেই পুজোয় একটা ফেসিয়াল প্যাক করব বলছি, আর করা আর হচ্ছে না। আমার মুখটা এখন দেখতে পাচ্ছ তো কী অবস্থা, কেমন শুষ্ক রুস্কো ড্রাই হয়ে গেছে। অনেক দিন ধরেই চেষ্টা করছি। একটু মুলতানি মাটি 1 চামচ নিয়ে নিলাম বাটিতে, আর একটু মুলতানি মাটি দিয়ে দিলাম বাটির উপরে, একটা বাটিতে নিয়ে নিলাম, আবার একটু মুলতানি মাটি দিয়ে দিলাম। তার সাথে দিলাম একটু মধুটা তোমরা অবশ্যই দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, দিতে চাইলে দিতে পারো। আর একটু মধু নিয়ে নিলাম। তারপরে 1 চিমটে হলুদ গুঁড়ো। আমি এখানে কস্তুরি হলুদ গুঁড়োটা ব্যবহার করেছি, তোমরা চাইলে এমনি হলুদ গুঁড়োও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। দিয়ে তার সাথে গোলাপ জল অ্যাড করেছি। গোলাপ জল হচ্ছে না, আরও একটু গোলাপ জল দিয়ে দিলাম। গোলাপ জলটা আর একটু দিলাম। গোলাপ জল অ্যাড করলাম। গোলাপ জল দিয়ে এই মুলতানি মাটিটাকে বেশ ভালো করে ক্লিন করে ড্রাই করে প্যাকটাকে বানাবো। প্যাকটাকে বানিয়ে নিলাম ভালো মতো। প্যাকটা বানিয়ে এরপর মুখের মধ্যে আলতো করে লাগিয়ে দিলাম। মুখের মধ্যে আলতো করে লাগিয়ে দিচ্ছি এই মুলতানি মাটি সব কিছু দিয়ে এই প্যাকটাকে। মুলতানি মাটিটা মুখের জন্য খুব ভালো, আর স্কিনটাকে খুব উজ্জ্বল করে। কোনো কালো দাগ ছোপ থাকলে যার মুখে থাকবে তারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। লাগাচ্ছি। একটা তো কিছু ফেসিয়াল করতে হবে, পার্লারে যে হাজার হাজার টাকা খরচা করে ঘরে কিছু বানিয়ে বরং নিজে ব্যবহার করা অনেক ভালো। তাতে মুখটা আরও সুন্দর পরিষ্কার হয়ে যায়। একটু আলতো করে সব দিকগুলো লাগিয়ে নিচ্ছি। সব দিকগুলোই আলতো করে লাগিয়ে নিচ্ছি। ভালো করে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। দেখো আমার মুখের কি অবস্থা হয়ে গেছে। আমার ছেলে তো আমায় দেখে চিনতেই পারছে না, বলছে ভূত এসেছে বাড়িতে। ভূত ভূত মাম্মি ভূত করছে। আর পুরো মুলতানি মাটির প্যাকটা আমি লাগিয়ে নিলাম। মুলতানি মাটিটা মুখের জন্য অবশ্যই ভালো, তোমরা কিন্তু ট্রাই করে একবার দেখতে পারো, কোনো অসুবিধা নেই। এই মুখের কোনো ক্ষতিও হয় না, মুখটা বরং অনেক অনেক বেশি উজ্জ্বল করে, একটু শুষ্ক করে। আর এর সাথে অবশ্যই গোলাপ জলটা অ্যাড করবে। তোমরা চাইলে শুধু গোলাপ জল দিয়েও অ্যাড করতে পারো, মধুটা দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। গলা অবধি লাগিয়ে নিলাম। গলাটাও একটু তো ফেসিয়াল করা দরকার, পুজো বলে ব্যাপার। এমনিতেই তো কোনো কিছু সময় পায় না, তাই পুজোতে ফেসিয়াল করব না, তাই পার্লারে না গিয়ে বাড়িতেই একটা প্যাক বানিয়ে এরকম করে মাখছি কম খরচে। ভালো করে লাগিয়ে নিলাম, মেখে নিলাম। চার পাঁচটা লাগিয়ে এখন গলার দিকটা ভালো করে লাগিয়ে নিলাম। দেখো আমার মুখটা ঠিকঠাক হয়েছে কিনা, আমাকে তো দেখেই চেনা যাচ্ছে না। চলে আসবো এটা শুকালে পুরো আধ ঘন্টা পরে। পুরো আধ ঘন্টা পরে চলে আসবো, কোনো অসুবিধা নেই। এই যে চলে এলাম, শুকিয়ে গেছে। আধ ঘন্টা 45 মিনিট পরে পুরোটাই হাওয়ার মধ্যে আমি শুকিয়ে নিয়েছি। এবার কলের জলে ধুবো। একটু ধুয়ে নিলাম হালকা জল দিয়ে, আলতো করে হালকা জল দিয়ে আলতো করে ধুয়ে নিচ্ছি। 4-5টা জল দিয়ে ধুতে থাকলাম। দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে এই গামছা দিয়ে পুরো মুখটা পরিষ্কার করে নিলাম। দেখো আমার মুখটা কিন্তু কতটা পরিষ্কার হয়েছে, আর কত সুন্দর ত্বকটা উজ্জ্বল হয়েছে। তোমরা একবার ভেবে দেখো আগে কীরকম ছিলাম আর এখন কীরকম হয়েছে। এইটা যদি সপ্তাহে 2 দিন ছাড়াও লাগানো যায়, মুখটা অনেক উজ্জ্বল হবে, অনেক পরিষ্কার হবে। তোমরা কিন্তু জিনিসটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো আমার মুখের গ্লোটা দেখো একবার দেখো আমার মুখের গ্লোটা। আমার মুখটা আগে কেমন ছিল, এখন কেমন হয়েছে। ঠিক আছে, আমি মনে করি পার্লারে যাওয়ার থেকে